ভারতের ভিসা সেন্টারে ঢুকে বিক্ষোভ করেছেন ভিসা প্রার্থী বাংলাদেশিরা। এমন সময় বিক্ষোভকারীরা এক দফা এক দাবি ভিসা দে সহ নানান স্লোগান দিতে থাকে। গত 26শে আগস্ট যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা সেন্টারে এমন ঘটনা ঘটে। জানা গেছে, গত 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর অনির্দিষ্টকালের জন্য ভিসা প্রক্রিয়াকরণ কার্যক্রম স্থগিত করেছে ভারত। এতে দেশটিতে যেতে বিপাকে পড়তে হচ্ছে বাংলাদেশিদের। বর্তমানে ইউরোপের অনেক দেশেরই ভিসা সেন্টার নেই বাংলাদেশে। ফলে দেশগুলোর ভিসা প্রাপ্তি ও অন্যান্য সেবা গ্রহণ করতে যেতে হয় ভারতে। কিন্তু ভারতের ভিসা সেন্টার বন্ধ থাকার কারণে বিপাকে পড়তে হয়েছে ইউরোপগামী বাংলাদেশি শিক্ষার্থী এবং কর্মপ্রত্যাশীদের। এখন পর্যন্ত প্রায় 1500-র মতো বাংলাদেশি এ সমস্যার সম্মুখীন হয়েছেন। তাদের বিশ্ববিদ্যালয়ের অফার লেটার ও ওয়ার্ক পারমিট পাচ্ছেন না প্রার্থীরা। ক্ষতিগ্রস্তরা বলছেন, যেহেতু ইউরোপের অনেক দেশে বাংলাদেশের দূতাবাস নেই, তাই তারা ভিসা ও অন্যান্য সেবা গ্রহণের জন্য দিল্লির দূতাবাসের উপর নির্ভরশীল। ভারত বর্তমানে ভিসা ইস্যু না করায় তারা পড়াশোনা বা কাজের জন্য এই দেশগুলোতে ভ্রমণ করতে অক্ষম। তাছাড়া ভিসা ফি এবং টিউশন পেমেন্ট ফেরত পেতেও সমস্যা হচ্ছে বলে জানান তারা। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।